আসসালামু আলাইকুম। আমি জারাস ইজিকোড থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়টির ১ পৃষ্ঠা থেকে ৬ পৃষ্ঠা পর্যন্ত যে চকগুলো দেওয়া আছে সবগুলো চকের সমাধান করব। ১ নং দেওয়া আছে নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং চকটি পূরণ করি। আমরা এই নিচের চকটি পূরণ করব ছবিটি পর্যবেক্ষণ করে। ছবিতে দেওয়া আছে ৩টি ছোলার বীজ দেওয়া আছে, একটি পানিতে সম্পূর্ণ ডোবানো অবস্থায় এবং একটি হাফ ডোবানো অবস্থায় এবং প্রথম বীজটি শুকনো অবস্থায় রয়েছে। ছকে দেওয়া আছে ছোলার বীজ। বীজ ১ কি হলো? বীজ ১ অঙ্কুরিত হয়নি। তার কারণ হচ্ছে আমরা জানি বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বীজ থেকে নতুন চারাগাছের তৈরি হয়নি, তার মানে এটি অঙ্কুরিত হয়নি। আমরা এখানে লিখব ১ নং বীজ অঙ্কুরিত হয়নি। কেন হলো? বীজটি অঙ্কুরিত না হওয়ার কারণ হচ্ছে পানির অভাব। বীজ ২ আমরা দেখতে পাচ্ছি এই বীজটি অঙ্কুরিত হয়েছে, তার কারণ হলো এই বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়েছে, তার কারণে নতুন চারাগাছে জন্ম নিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত হওয়ার কারণটি হচ্ছে তাপ, আলো, বাতাস, পানি পেয়েছে। বীজ ৩ নাম্বার এটি অঙ্কুরিত হয়নি, তার কারণ হচ্ছে এটি তাপ, আলো ও বাতাস পায়নি। তাপ, আলো ও বাতাস পাইনি। আশা করছি তোমরা ১ নং পৃষ্ঠার চকটি বুঝতে পারছো। ৪ নম্বরে দেওয়া আছে কয়েক সপ্তাহ পর ৩টি টবে চারাগাছ গাছের বৃদ্ধির তুলনা করি। এখানে আমরা অপর পৃষ্ঠায় ৩টি চারাগাছ দেওয়া আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো পড়ি। ১ চারাগাছ সহ ৩টি টব তৈরি করি। ২ নিচে দেখানো চিত্রের মতো করে টব ৩টি সাজাই। টব ১ এবং টব ২ সূর্যের আলোতে রাখি। এই যে দেওয়া আছে। টব ৩ কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। ৩ নম্বর টবটি। ৩ টব ১ ব্যতীত টব ২ এবং টব ৩-এ প্রতিদিন পানি দিই। এখন আমরা এই চকটির সমাধান করব। এখানে ১ নম্বরে দেওয়া আছে সূর্যের আলো ও বায়ু আছে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর টবটি সূর্যের আলো এবং বায়ু আছে, কিন্তু পানি না থাকায় উদ্ভিদটি বৃদ্ধি পায়নি। তাহলে আমরা এখানে ১ নম্বর পর্যবেক্ষণ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি এখানে লিখব। পানি না থাকায় উদ্ভিদটি বৃদ্ধি পায়নি।
2 সূর্যের আলো, বায়ু ও পানি সবই আছে। আমরা 2 নং টপটি দেখি। সূর্যের আলো, বায়ু ও পানি সব থাকার কারণে নাম্বার টপে যেই উদ্ভিদটি আছে সেটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। 3 নম্বরে বলা হয়েছে সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। সূর্যের আলো ও বায়ু না থাকার কারণে উদ্ভিদটি যথাযথ বৃদ্ধি পায়নি। আমরা সেটি 3 নং টপ দেখেই বুঝতে পারছি। এখানে আমরা লিখতে পারি সূর্যের আলো ও বায়ু না থাকায় উদ্ভিদটি যথাযথ বৃদ্ধি পায়নি। আশা করছি তোমরা চকের উত্তরগুলো বুঝতে পারছো। এখানে দেওয়া আছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। আমরা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন তা লিখব। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। চার পৃষ্ঠার একটি চক দেওয়া আছে, আমরা এই চকটি পূরণ করব। এখানে বলা হয়েছে ফুলের বিভিন্ন অংশের কাজ। আমরা ফুলের বিভিন্ন অংশের কাজ এবং ফুলের সংশ্লিষ্ট অংশের নামগুলো লিখব। কাজ দেওয়া আছে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, সেটি হচ্ছে বৃদ্ধি। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। ডিম্বক ধারণ করে গর্ভাশয়। ফুলকে সুন্দর দেখায় দলমণ্ডল। পরাগ রেণু উৎপন্ন করে পরাগধানী। আশা করছি তোমরা 4 পৃষ্ঠার চকের উত্তর বুঝতে পারছো। এখন আমরা 6 পৃষ্ঠার চকটি পূরণ করব। তার আগে নির্দেশনাগুলো পড়ি। এক পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটি। 2 ফলের খোসা থেকে শুরু করে ভেতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। 3 বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণ শেষে নিচে চকটি পূরণ করি। আমরা এখানে ফলের নাম লিখব এবং ফলের বীজের উপস্থিতি আছে কি নেই সেটি লিখব। বীজের সংখ্যা লিখব, একটি হলে একটি লিখব, অল্প হলে অল্প লিখব, আর যদি অনেকগুলো হয় তাহলে অনেকগুলো লিখব। আমরা প্রথমে ফলের নাম লিখি। আম, ফলের বীজের উপস্থিত আছে। আমে বীজ আছে, তাই আমরা আছে লিখব। বীজের সংখ্যা একটি। তারপর জাম, বীজ আছে, বীজের সংখ্যা একটি। পেঁপে,
বীজ আছে। বীজের সংখ্যা হচ্ছে অনেকগুলো। পেঁপেতে অনেকগুলো বীজ থাকে। তরমুজ বীজ আছে, বীজের সংখ্যা হলো অনেকগুলো। আশা করছি তোমরা 6 পৃষ্ঠার ছকের উত্তর বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা।